বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের দ্বিতীয় অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য: ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে কেন পরমহংস বলা হয়। শুরু করছি। এই পরমহংস অবস্থাটি ভারী সুন্দর। তার নিজের দেহ সম্পর্কে কোনো বোধ নেই। তিনি কি পরে আছেন, কি সাজ পোশাক, তিনি মানুষের সঙ্গে কি অবস্থায় যাচ্ছেন, সে সম্পর্কে তার কোনো খেয়াল নেই, বেখেয়াল। তবে উন্মাদের অবস্থা নয়। এ খেয়াল কেমন খেয়াল? আমি আমার মতো আমার ভাবের জগতে বিচরণ করছি। হংস যেমন জলের উপরে সাঁতার কাটে, আমি সেই রকম একটা আনন্দ সাগরে ভেসে বেড়াচ্ছি, কারুর কেয়ার করি না। ঠাকুরের অবস্থা এই রকম ছিল। আমার কি হবে না হবে, তুমি আমার সম্পর্কে কি ভাবলে না ভাবলে, আমি তোমাকে তোষণ করতে চাই না, তোমার কাছে কিছু পেতে চাই না, তোমার মনকে সন্তুষ্ট করে আমার মনের স্বার্থ পূরণ করতে চাই না। আমি একটা অবস্থান, অবস্থিতি। এটা কেমন? যেন একটা আয়নার ওপরে একটা সূর্যের কিরণ এসে পড়েছে, সেটা চতুর্দিকে বিচ্ছুরিত হচ্ছে। আমি সেই রকম একটি ঝকঝকে পরিষ্কার আত্মদর্পণ। সেখানে জগতের যত আলো এসে পড়েছে তা কিন্তু বাইরে বিচ্ছুরিত হচ্ছে। আলোর ধর্ম কোথাও পড়ে সেখানের আলোটিকে গ্রাস করে নেয়, বিচ্ছুরণ হয় না। কিন্তু পরমহংস অবস্থায় কি হয়? তার বিচ্ছুরণ হয়। পরমহংসের অবস্থা বালকের মতো। বালক যেমন মুক্ত, বালক যেমন সদানন্দ, বালক যেমন কখনো মা মা বলে চিৎকার করে কিছু চাইছে, আবার যখন পাওয়া হয়ে যাচ্ছে তখন সব ভুলে যাচ্ছে, এই বালকের মতো আসক্তি শূন্য। ঠাকুর একটি জায়গায় একটি উদাহরণ দিচ্ছেন। দুর্গাপুজোর সময় একটি ছেলে, তার বাবা তাকে একটা ৮ হাত ধুতি কিনে দিয়েছে। সেটি পরে সে খুব অহংকারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা যখন বলছে দে না দে না, কিছুতেই সে দিচ্ছে না, আঁকড়ে ধরে আছে। হঠাৎ দেখছে মাঠের পথে এক বাউল একতারা হাতে চলেছে। দৌড়ে গিয়ে বলছে, কাপড় নেবে, একটা নতুন কাপড় নেবে বলে তাকে কাপড়টা খুলে দিয়ে দিচ্ছে। পরমহংসের এই অবস্থা। কখনো মনে হচ্ছে এটা আমার, কখনো মনে হচ্ছে এটা কারুরই নয়। বালকের অবস্থা। ঠাকুর বলছেন, যাদের পরমহংস অবস্থা হয় তারা সঙ্গে কয়েকজন বালক নিয়ে ঘোরাফেরা করেন, বালকের অবস্থা নিজের উপর আরোপ করেন। ঠাকুর বলছেন, মনের 7টি ভূমি, মূলাধার, স্বাধিষ্ঠান, এইভাবে উঠতে উঠতে আজ্ঞা এলো, আজ্ঞা চক্রে এলো, তারপর আজ্ঞা চক্র থেকে সহস্রায় খেলা করে। কখনো এখানে আছে, কখনো উপরে উঠে যাচ্ছে। ঠাকুর বলছেন, যেন বাইচ খেলা। সাধকরা অনেক সাধন ভজন করতে পারেন, কিন্তু মানুষ বহু যুগ সাধনা করলে তবে এই রকম অবস্থায় পৃথিবীতে প্রবেশ করেন। এখানে এই অপূর্ব সুন্দর এত খেলা চলেছে, এই খেলার মধ্যে আমি এক খেলোয়াড় মাত্র, কিন্তু আমি কোনো কিছুই মুঠোয় ধরতে পারি না। যখন ঠাকুরের মা চলে গেলেন পরলোকে, তখন তার কয়েকদিন ইচ্ছে হয়েছিল গঙ্গায় তর্পণ করবেন। তিনি অঞ্জলি ভরা জল নিয়ে নিবেদন করতে চাইছেন। তখন দেখা যাচ্ছে যে কোনো জলই তার হাতে থাকছে না, গল গল করে পড়ে যাচ্ছে। আত্মীয় হলধারীকে এসে জিজ্ঞেস করলেন, দাদা, আমার একই অবস্থা হয়েছে, আমি মাকে জল দিতে চাইছি কিন্তু আমার হাতে জল থাকছে না। তখন তিনি বললেন, ও তো ধরার হাত নয়, ওটা তো গলিত হস্ত, ওখানে যা কিছু আসবে সবই ঝরে পড়ে যাবে। অতএব
কখনো ভরে উঠছে, কখনো শূন্য হয়ে যাচ্ছে। এর জন্য কোনো ক্ষোভ নেই, আক্ষেপ নেই, গেল গেল করার কোনো ব্যাপার নেই। এই পৃথিবীতে যেখানে আছে আবার নেই, যেখানে এলো আবার গেল, যেখানে জন্মালো আবার মৃত্যু হলো, তার মাঝেই আমি রয়েছি পরম আনন্দে। আমার আত্মারাম নিয়ে আমি সন্তুষ্ট রয়েছি। ভগবান শ্রীরামকৃষ্ণ নিজেকে তাই এসব কথা বলেছেন আমার পরমহংস অবস্থা, আমার কোথাও কোনো আঁট নেই, আমি খাই দাই আর থাকি, সব আমার মা জানেন। বেড়ালের বাচ্চা দেখনি, সে কিন্তু মাকে ধরে না, মাই তাকে আঁকড়ে ধরে থাকে।